নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি বিষয়বস্তু সেটা তোমরা অবশ্যই জানো, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। আজকে আমরা চারটে এরকম বিষয় নিয়ে আলোচনা করব যেই জায়গাগুলোতে কিন্তু চাকরি পেতে তুলনামূলক অন্য যেই চাকরির চাইতে কিন্তু অনেকটা ইজি। অর্থাৎ ধরে নাও যদি অন্য চাকরি পেতে তোমায় 100% দিতে হয়, তাহলে এই চাকরিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমায় 60-70% দিলেই কিন্তু চাকরি হয়ে যায়। তবে পড়াশোনা করতেই হবে, এমন নয় যে যাবে ফ্রিতে চাকরি হয়ে যাবে, সেরকম নয়। তবে চাকরি পেতে অনেকটা ইজি। যারা নতুন এই লাইনে আসছো তারা অবশ্যই এই রুলসগুলো ফলো করো। যদি তোমাদের অনেকেরই আছে ফ্যামিলিতে অনেক প্রবলেম, অনেক সমস্যা হয়, আর ঠিকঠাক গাইডেন্স বুঝতে পারো না, বা ম্যাক্সিমাম লোকের যেটা চাহিদা যে কোনো প্রকারে যে কোনো একটা চাকরি হলেই হবে। আর যে চারটে চাকরির কথা আজকে বলবো, সেই চারটে চাকরি কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। সো ভালো স্যালারির চাকরি, কিন্তু অনেকেই জানে না যে এই চাকরিগুলো কি করে পেতে হয়। তো অনেকেই আছো যে চাকরি পাওয়ার স্বপ্ন আছে, কিন্তু হয়তো পড়াশোনায় সেরকমভাবে মন দিতে পারো না। তবে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যাও, এমএ করে নাও, তারপরে দেখো যে আর চাকরি বাকরি ঠিকঠাক হচ্ছে না। তো প্রথম থেকে এই লাইনটা একটু ধরে নিলেই কিন্তু তোমাদের চাকরি পেতে অনেকটা ইজি হয়ে যাবে। তো শুরু করব যেই চারটে চাকরির কথা বললাম, সেই চারটে চাকরির প্রথমটা দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার দেব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এমইএস। 4 নাম্বার হচ্ছে এমইএস, অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। ফুল ফর্ম হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এই চাকরিটায় কিন্তু কাজের প্রেশার খুবই কম থাকে, কিন্তু এর একটাই প্রবলেম হচ্ছে এটা কিন্তু কবে রিকমেন্ড বেরোবে কেউ জানে না। হয়তো পরপর 2 বছর 3 বছর রিকমেন্ড বেরিয়ে যাবে, বা হয়তো থেকে 4 বছর কোনো রিকমেন্ড বেরোবে না। কিন্তু এই চাকরিটা পেতে কিন্তু ভীষণই ভীষণই ইজি। সবচেয়ে আমি যেই চারটে চাকরির কথা বললাম তার মধ্যে এইটা ধরে নাও ওয়ান অফ মোস্ট ইজি যে বলা যায়। এইটা পেতে কিন্তু ভীষণই ইজি। তবে এইটা পেতে গেলে কি করতে হবে? এমইএসে কিন্তু পেতে গেলে এমএসের অনেক সেক্টর আছে যেগুলো পেতে গেলে অনেক কম্পিটিশান। কিন্তু যদি তোমার আইটিআই করা থাকে, অর্থাৎ আইটিআই খুব ভালো ট্রেডে নয়, ফিটার বা ইলেকট্রিশিয়ানের সেই সব ট্রেডে নয়। আইটিআই মূলত তোমার থাকতে হবে কার্পেন্টার, ম্যাসন, কার্পেন্টার, ম্যাসন, ওয়েল্ডার, পেন্টার, আরও কিছু যেই ট্রেডগুলো খুব একটা হাইফাই নয়, সেই ট্রেডে কিন্তু তোমরা মানে এই ট্রেডগুলোর সাথে যেই ট্রেডগুলো খুব বেশি হাইফাই নয় সেই ট্রেডগুলো কিন্তু তোমরা যদি করে নাও তাহলে কিন্তু এই চাকরিটা পেতে ভীষণ এই চাকরিটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি এবং খুব ভালো একটা স্যালারির চাকরি। তবে এইটার যে প্রবলেম হচ্ছে সেটা বলছি, যে এর রিকমেন্ড কবে বেরোবে কেউ জানে না। তবে যদি তোমাদের যে কলেজ বা এসে যেই পড়াশোনা তোমাদের চলছে তার ফাঁকে যদি এরকম একটা ট্রেড করে রাখা যায়, এই ম্যাক্সিমাম ট্রেডগুলো কিন্তু 1 বছরের, তাহলে কিন্তু এই ফর্ম বেরোলে কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। মনে রাখবে এমইএস আমাদের চেনা জানা যেই সিনিয়র যারা ছিল, তারা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করছে এইসব ট্রেড দিয়ে, তারা কিন্তু সেই সময় একটা কথা ছিল, তখন অফলাইনে ফর্ম ফিল আপ হতো। যদি অ্যাডমিট আসে তাহলেই চাকরি, অ্যাডমিট আসা মানেই চাকরির লেটার আসার সমান। তো এতটা ইজি ছিল সেই সময় দাঁড়িয়ে এই চাকরি পাওয়া। অর্থাৎ অ্যাডমিট বাড়িতে সেই সময় সবার অ্যাডমিট ওরা পাঠাতো না, কিছু কিছু লোককে বেছে বেছে পাঠাতো অ্যাডমিট। তো অ্যাডমিট আসা মানেই তোমার চাকরির লেটার আসার সমান হয়ে যেত আগে, এটা বলা হতো এই চাকরিটার ক্ষেত্রে। তো এই ছিল নাম্বার 4। তো মনে রাখবে এমইএস এর চাকরি করতে গেলে কিন্তু আইটিআইয়ের ম্যাক্সিমাম ট্রেডই ওরা নেয়। তবে আইটিআই যদি তুমি ভালো ট্রেড করো তাহলে কিন্তু কম্পিটিশানটা তোমার সেই হাই হয়ে যাবে। অর্থাৎ আমি যেই বললাম 60-70% মধ্যে যেই তোমার একটু ইজি হয়ে যাবে, সেই ব্যাপারটা কিন্তু থাকবে না। আইটিআইয়ের একটু বিলো লেভেলের যে ট্রেডগুলো আছে সেইগুলো করলেই কিন্তু তাহলেই কিন্তু তোমার এই চাকরিটা পেতে অনেকটা ইজি হয়ে যাবে। এইবার চলে যাব নাম্বার 3।
নাম্বার 3 তোমাদের কোনো চাকরির কথা না, নাম্বার 3 তোমাদের একটা ট্রেডের কথা বলবো। বর্তমানে ভীষণই ভীষণই কিন্তু এই ট্রেডটা ইম্পর্টেন্ট। এই ট্রেডটা হচ্ছে পেইন্টার। তোমার তোমার যদি তোমার যদি কেন্দ্র সরকারের একটা চাকরি পাওয়ার ইচ্ছে থাকে টেকনিশিয়ান, তবে যেখানে এই ট্রেডটা পাওয়া যায় পেইন্টার, যেখানেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও তুমি যেখানেই পাবে, 1 বছর কষ্ট করে আসো, যে কোনো চাকরির টেকনিশিয়ানে যদি ভ্যাকেন্সি বেরোয় এই ট্রেডটা থাকবে। আর এই ট্রেডটা কিন্তু বর্তমান দিনে ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। ডিআরডিও থেকে তোমার এমইএস বলো, তারপরে রেলওয়ে বলো, এছাড়াও যত সেক্টর আছে, যত টেকনিক্যাল সেক্টর আছে, সব সেক্টরে কিন্তু এই ট্রেডটা কিন্তু ভীষণই বর্তমান দিনের চাহিদা খুব বেশি। কিন্তু এর সাথে মনে রাখতে হবে এই ট্রেডটা কিন্তু চাহিদা বেশি হলেও এর কিন্তু কাট অফ মার্কস প্রায় সব পরীক্ষায়, সব ধরনের পরীক্ষায় কিন্তু মিনিমাম কাট অফ মার্কস যায়, অর্থাৎ 40 মিনিমাম কাট অফ, যেটা 40% থাকে, ওইটা পেলেই কিন্তু চাকরি হয়ে যায়। তো একই চাকরি হয়তো তুমি টেকনিশিয়ানে ফিটার দিয়ে তুমি হয়তো টেকনিশিয়ানের চাকরি পেলে, টেকনিশিয়ানের কাট অফ গেল 70, কিন্তু পেইন্টার দিয়ে তুমি হয়তো মিনিমাম কাট অফ যেটা 40 সেটা পেয়ে চাকরি পেলে, কিন্তু তোমার কিন্তু স্যালারি এক, সব এক, কাজকর্ম এক, প্রমোশনও এক। তো আমি কেন বেশি পড়বো? আমার মেন এখন যেই যাদের দরকার হচ্ছে চাকরি, তাদের কিন্তু মেন কিন্তু একটু বুদ্ধি করে শুধু এই জিনিসগুলো ফলো করলেই কিন্তু চাকরি হয়ে যাবে। তাও এটা চাকরির কথা বললাম না, এটা সব চাকরির ক্ষেত্রেই সমান। তোমরা যদি চাকরির মূল লক্ষ্য হয়, যাদের বয়স একটু কম আছে বা বেশি হয়ে গেছে, অনেক দিন ধরে অনেক লাইনে খেটে চাকরি পাচ্ছ না, তো এইটা যেখানেই হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে 1 বছরে যেভাবেই হোক করে নাও, তাহলে কিন্তু চাকরি পেতে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। তারপরে চলে যাব 2 নাম্বার। 2 নাম্বারে চলে যাব বিআরও। বিআরও এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। ইন্ডিয়ান ডিফেন্সের কিন্তু এটা একটা ভাগ, যেমন সিআইএসএফ, বিএসএফ বা এসএসবি বলো, তার মতোই কিন্তু একটা ভাগ বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। এইটা সবচেয়ে ছোট ডিপার্টমেন্ট হচ্ছে ইন্ডিয়ান ফোর্সের। এর কাজ হচ্ছে রোড বানানো, বর্ডার এরিয়াতে কিন্তু রোড বানানো। তো এই ডিপার্টমেন্টে কিন্তু চাকরি কিন্তু লাস্ট 5 থেকে 6 বছর ধরে ভীষণ ভীষণ নিচ্ছে, কিন্তু নিলেও কিন্তু বাকি যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ কম্পিটিশন থাকে। কিন্তু একটা ট্রেড আছে যার নাম হচ্ছে ম্যাসন। ম্যাসন এটা খুব কম কলেজে আছে, কল্যাণী আইটিআই কলেজে কিন্তু এই ট্রেডটা আছে। তো এই ট্রেডটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এই বিআরওতে চাকরি পাওয়া কিন্তু সবচেয়ে ইজি। যত পরীক্ষা আছে, তো আমি এতক্ষণ যতগুলো বললাম তার মধ্যে কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে এইটা। অন একদম তুমি যদি বিলো লেভেলেরও পড়াশোনা করো তাহলে কিন্তু এই বিআরওতে চাকরি পাওয়া সম্ভব, কিন্তু তোমার এই ম্যাসন আইটিআই ট্রেডটা করতে হবে। এই ট্রেডটা যেভাবেই হোক, যদি ওয়েস্ট বেঙ্গলে পারো করো, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো কলেজে থাকে সেখান থেকেও করে আসো, তাহলে কিন্তু এইটাতে কিন্তু চাকরি। আর এইটার কিন্তু রিকোয়ারমেন্ট প্রতি বছর হচ্ছে। বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন, অর্থাৎ এটা কিন্তু সিভিল কনস্ট্রাকশনের সাথে জড়িত। নামটাই বুঝতে পারছো বিআরও। তো বিআরওর এর কিন্তু ম্যাসন ট্রেডের কিন্তু সবসময় প্রয়োজন হবে। তো ম্যাসন একটা হচ্ছে তোমার সিভিলেরই একটা ভাগ, তো এর কিন্তু সবসময় জরুরি হবে। তো এর রিকোয়ারমেন্ট কিন্তু লাস্ট 3 বছর কিন্তু পরপর রিকোয়ারমেন্ট এসছে। আর রিকোয়ারমেন্টে কিন্তু একদম কম কাট অফ গেছে, যেটা হয়তো হালকা কিছু, যদি এই ম্যাসন ট্রেডে হার্ডলি হলে 3,000 থেকে 4,000 ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে, সেই কটা পড়ে নিলেই কিন্তু তুমি এই চাকরি ক্র্যাক করতে পারবে। তবে হ্যাঁ, এই চাকরিটা কিন্তু তোমার কিন্তু এই চাকরিতে কিন্তু পুরো ফুল যেই ডিফেন্সের ফ্যাসিলিটি, ডিফেন্সের পোশাক, তারপরে তোমার যেই রাইফেল, সব পাবে। কিন্তু এই চাকরিটা কিন্তু একটু হিল এরিয়াতে হয়, কিন্তু এতে কোনো লাইফের রিস্ক কিন্তু সেরকম থাকে না, অর্থাৎ যুদ্ধে যাওয়া বা কোনো মিশনে যাওয়ার কিন্তু প্রয়োজন হয় না। এর মেন কাজ হচ্ছে রোড অর্গানাইজেশন করা। তো এই বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, এইটাই কিন্তু চাকরি পেতে গেলে, অর্থাৎ ম্যাক্সিমাম লাদাখ
বা ওইদিকে কিন্তু ওই দিক বা অরুণাচল প্রদেশ এই দিকটায় কিন্তু তোমাদের পোস্টিং করতে পারে। তবে গায়ে খাটনি সেরকম কিন্তু কিছু করাবে না, কিন্তু যেই জায়গায় পোস্টিংটা দেবে সেইটা একটু অফবিট জায়গার মধ্যে পড়ে। তো বাকি কিন্তু এই চাকরিতে কিন্তু পুরো তুমি ডিফেন্সের যত ফ্যাসিলিটি আছে সব ফ্যাসিলিটি পাবে এই চাকরিটাতে। আর এর জন্য কি করতে হবে, তোমার ম্যাশন ট্রেড, এইটা কিন্তু একটা ভীষণ, যাদের চাকরি যাদের চাকরি ভীষণ জরুরি তাদের জন্য কিন্তু এই চারটে ভীষণ ইম্পর্টেন্ট। এই বিআরওতে কিন্তু আমি নিজেও চাকরি পেয়েছিলাম, আমার লাইফের প্রথম চাকরি কিন্তু এইটা, তবে আমি জয়েন করিনি। তবে এই চাকরিটা কিন্তু এর পরীক্ষা কিন্তু পুনেতে গিয়ে দিতে হয়। তো আহ, কিন্তু এর কিন্তু ভীষণই ইজি, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম কোনো রকম প্রিপারেশান ছাড়া, ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে গেছি, কিন্তু চাকরি হয়ে গেছিলো। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এইটা কিন্তু তোমাদের ভীষণ সুইটেবল হবে যদি যাদের একটা চাকরি ভীষণ দরকার। এক নম্বরে চলে যাব রেলওয়ে লেভেল 1 বা গ্রুপ ডি, যেটার আগের নাম ছিল গ্রুপ ডি, বর্তমানে এটা কিন্তু গ্রুপ সি। অনেকেই বলতে পারো গ্রুপ ডি চাকরি পাওয়া ভীষণ কঠিন, ভীষণ নাম্বার কাট অফ যায়, কোশ্চেন প্যাটার্নও ভীষণ কঠিন আসে। এটা কিন্তু সত্যি, গ্রুপ ডির কোশ্চেন প্যাটার্ন কিন্তু সত্যি ভীষণ, গ্রুপ ডি লেভেলের যেই রকম কোশ্চেন প্যাটার্ন হওয়া উচিত সেটা কিন্তু অন্যান্য অনেক বড় বড় চাকরির ক্ষেত্রের সাথে যদি তুলনা করো, গ্রুপ ডিতে কিন্তু অনেক বেশি টাফ লেভেলের কোশ্চেন আসে। কিন্তু এই গ্রুপ ডি চাকরি পাওয়া কিন্তু অনেকটা সোজা, যদি তোমার জীবনের একটা বছর যদি তুমি ঠিকঠাক খরচ করো, অর্থাৎ তোমার যে কোনো বিষয়ে যদি আইটিআই থাকে, তোমার কিন্তু গ্রুপ ডির চাকরি পাওয়া কিন্তু ভীষণই সুবিধা হয়ে যাবে। কারণ গ্রুপ ডির চাকরি পেতে গেলে কিন্তু যে কোনো যে কোনো জায়গায়, ভারতের যে কোনো জায়গার থেকে অনলি রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ যদি করো, রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করলে কিন্তু গ্রুপ ডিতে কিন্তু 20% সিট ওই অ্যাপ্রেন্টিসশিপ যারা করে তাদের জন্য কিন্তু ফাঁকা থাকে। অর্থাৎ 20% সিট মানে একটা হিউজ পরিমাণ। লাস্ট বার গ্রুপ ডিতে 1 লাখ ভ্যাকেন্সি 1 লাখ ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 1 লাখের 20% করলে 20,000 ভ্যাকেন্সি কিন্তু শুধু এই অ্যাপ্রেন্টিসশিপ যারা ছিল তাদের জন্য, অর্থাৎ 20,000 ভ্যাকেন্সি ছিল। একদম গ্রুপ ডিতে কিন্তু মিনিমাম কাট অফ, অর্থাৎ ইউআরের 40% কাট অফ গেছিলো, আর এসসিদের 30%, এসসি এসটিদের 30% গেছিলো। অর্থাৎ মিনিমাম যেই নাম্বারটা পেতে হয় একটা পরীক্ষায় পাস করতে গেলে সেইটাই কিন্তু পেতে হয়েছিল। অর্থাৎ গ্রুপ ডিতে যদি তোমাদের চাকরি করা বা লেভেল 1-এ যদি তোমাদের চাকরি করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু যদি আইটিআই করার ইচ্ছে থাকে, জীবনে অনেক সময় নষ্ট করেছো, যদি আমাদের ইস্টার্ন রেলওয়েতে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পেতে গেলে একটু নাম্বার বেশি প্রয়োজন হয়, কিন্তু তুমি যদি একটু বাইরের দিকে চলে যাও, অর্থাৎ সাউথে বা একদম নর্থের দিকে চলে যাও, তাহলে কিন্তু একটু কম নাম্বারে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পাওয়া যায়। অর্থাৎ জায়গায় অ্যাপ্রেন্টিসশিপের যদি ফর্ম বেরোয়, তাহলে কিন্তু সেই ফর্ম ফিল আপ করো, ফিল আপ করে কিন্তু 1 বছরের জন্য চলে যাও এবং অ্যাপ্রেন্টিসশিপটা করে আসো। অ্যাপ্রেন্টিসশিপ করে আসলে কিন্তু গ্রুপ ডিতে কিন্তু শিওর তোমাদের চাকরি, অর্থাৎ 40% আর 30%, বুঝতে পারছো, একদম মিনিমাম পড়াশোনা করলে কিন্তু চাকরি হয়ে যাবে। তারপরে সবচেয়ে বড় সুখবর হচ্ছে, এখন কিন্তু আমাদের যে রেলওয়ে বোর্ড তারা কিন্তু বলেই দিয়েছে রেলওয়ের সব রিক্রুটমেন্ট প্রতি বছর ইয়ারলি অনুযায়ী হবে, অর্থাৎ প্রতি বছরের রিক্রুটমেন্ট, অর্থাৎ এই বছর ফর্ম ফিল আপ শুরু হবে, এই যদি জুন মাসে ফর্ম ফিল আপ শুরু হয়, পরের বছর জুন মাসের মধ্যে কিন্তু জয়েনিং কমপ্লিট করিয়ে দেবে। তো প্রতি বছর যেহেতু ফর্ম বেরোচ্ছে, তুমি মাঝে গিয়ে একটা বছর অ্যাপ্রেন্টিসশিপ করে আসো, তাহলে কিন্তু রেলওয়ের গ্রুপ ডি লেভেল 1-এর চাকরি পেতে কিন্তু তোমাদের একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ 20% অ্যাপ্রেন্টিসশিপ যাদের আছে, 20% কোটা থাকবে, 20% কোটার মধ্যে কিন্তু তুমি এলিজাবেল। অর্থাৎ এই 20% মানে বুঝতে পারছো না, এই জায়গাটায় তুমি দেখছো 40, এইটা হয়তো তুমি যদি নর্মাল ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট হও, এটা কিন্তু 80-র কাছাকাছি পেতে হবে, অর্থাৎ নর্মালভাবে তোমার চাকরি পেতে গেলে, অর্থাৎ এর ডবল। তাহলে তুমি যদি একটা অ্যাপ্রেন্টিসশিপ করো, অ্যাপ্রেন্টিসশিপে সেরকম কোনো ঝামেলা নেই, তার সাথে সাথে তুমি প্রিপারেশনও নিতে পারবে। 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করবে, আর ওই 1 বছর ধরে প্রিপারেশনও নেবে, অ্যাপ্রেন্টিসশিপ শেষ হবে, তারপরে ফর্ম ফিল আপ করলে দেখবে পরের বছরই কিন্তু এই লেভেল 1-এর চাকরি পেয়ে যাবে। আর গ্রুপ ডি লেভেল 1-এর চাকরি মানে কিন্তু
তুমি ভেবো না যে গ্রুপ ডি লেভেল ওয়ানের চাকরি অনেক, গ্রুপ ডি লেভেল ওয়ানের চাকরি একটা খুব ভালো মাপের ভালো স্যালারির চাকরি, কিন্তু নর্মালি গ্রুপ ডি লেভেল ওয়ানে কিন্তু প্রায় 30,000-এর উপরে, 30,000 প্লাস স্যালারি আছে। আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট তুমি লেভেল 6 আছে স্টেশন মাস্টার জিডিসি দিয়ে পরীক্ষা দিয়ে কেউ, যারা যারা গ্রুপ ডিতে চাকরিতে ঢোকে কেউ কিন্তু গ্রুপ ডিতে থাকে না, তারা কিন্তু বাই প্রমোশন টেকনিশিয়ান, সিনিয়র ক্লার্ক, গোস্ট গার্ড বা স্টেশন মাস্টার এইগুলোই হয়ে যায় 5 থেকে 6 বছরের মধ্যে। তখন কিন্তু তোমাদের মায়না কিন্তু বা স্যালারি কিন্তু 70-80 বা 1 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। তবে এই চাকরিটা পেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু যদি একটু তোমাদের সময় থাকে হাতে, আর যদি আইটিআই কোনো ট্রেড করা থাকে, তাহলে যে ভারতের যে কোনো জায়গায় হোক গিয়ে কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ করে আসো, আর ওই অ্যাপ্রেন্টিসশিপের ইয়ারটা খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই চাকরিটাই কিন্তু হয়ে যাবে। এই ছিল 4টে চাকরি। ভিডিওটা কেমন লাগলো এবং ইনফরমেশান কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কোনো বিষয়ের ওপর যদি ভিডিওর প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।